চেষ্টা থাকবে আমাদের, সফলতা দেওয়ার মালিককে। খেয়াল করে শুনবেন, পৃথিবীতে অনেক নবী ছিল, তারা কিয়ামতের দিন তাদের উম্মতকে নিয়ে দাঁড়াবে। বিশ্বনবী দাঁড়াবে হাজার কোটি উম্মত নিয়ে, কেউ দাঁড়াবে কয়েক কোটি উম্মত নিয়ে, কেউ দাঁড়াবে কয়েক লক্ষ, কেউ দাঁড়াবে 50,000, কেউ 10,000, কেউ দাঁড়াবে 20 জন উম্মত নিয়ে, কেউ দাঁড়াবে 10 জন, কেউ দাঁড়াবে 5 জন, কেউ দাঁড়াবে 2 জন উম্মত নিয়ে। মানে তার সারা জীবনের দাওয়াতি কর্মকাণ্ডে মাত্র 2 জন লোক সাড়া দিয়ে কালেমা পড়ে ইসলামে ঢুকেছে। অফিহিম নবিয়ুন মাহু ওয়াহিদ রাজুল ওয়াহিদ, এমন নবীও দাঁড়াবে তার উম্মত মাত্র একজন। চিল্লায় বলেন তো কয়জন? নবীও একজন, উম্মত। অফিহিম নবী লাইসা মাহু আহাদ, এমন নবী থাকবে যার সাথে উম্মত হিসেবে কেউ দাঁড়াবে না। তার মানে তার সারা জীবনের দাওয়াতি কর্মকাণ্ডে একজনও তার ডাকে সাড়া দিয়ে মুমিন হয় নাই। তার মানে কি ওই নবী ব্যর্থ নবী? ওই নবী কি ব্যর্থ না সফল? আস-সা'য়ু মিন্না ওয়াল ইতমামু মিনাল্লাহ, আমরা চেষ্টা করে যাব, সফলতা দেওয়ার মালিক কে? এজন্য ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন, আল্লাহ বলেন ভয় পেও না, হতাশ হয়ো না, নিরাশ হয়ো না, হাল ছেড়ে দিও না, একটু ভরসা রেখো। কার উপর? না তাওয়াক্কালু আলাল্লাহিল মুস্তাআন, আমরা আল্লাহর উপর ভরসা রাখি। আল্লাহ তুমি আমাদেরকে তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। বাঁশখালী উপজেলার অন্তর্গত শিলকুপ ইউনিয়ন উন্নয়ন পরিষদের উদ্যোগে আজকের এ তাফসিরুল কোরআনের মাহফিল, স্থান বাঁশখালী বঙ্গবন্ধু উচ্চ বিদ্যালয়, শিলকুপ, মনকিচর, বাঁশখালী, চট্টগ্রাম। আজকের প্রোগ্রামের সভাপতি পীরে কামেল হযরত আলহাজ মাওলানা আব্দুল জলিল সাহেব। হুজুর আসছে কেন? অসুস্থ। প্রধান অতিথি বাঁশখালী থেকে বারবার নির্বাচিত, কয়বার নির্বাচিত হয়েছে? 2 বার, মানে বারবার। বাঁশখালী থেকে বারবার নির্বাচিত সাংসদ জননেতা জনাব আলহাজ মুস্তাফিজুর রহমান চৌধুরী এমপি, অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্টিয়ারিং কমিটির অন্যতম সদস্য, আসছে, সংসদে আছে। আজকের মাহফিলের ব্যাপারে অনেক হেল্প করেছে শুনলাম, আলহামদুলিল্লাহ। যারাই ইসলামের পক্ষে থাকে তাদের জন্য আমাদের দোয়া আছে না নাই? অনেক সাংসদ আছে মাহফিল বন্ধ করে দেয়, মাঝে মাঝে দেখেন না ইউটিউবে হুজুরে থামাইয়া উনি বক্তব্য দেওয়া শুরু করে, এরকম ডাকাইত আছে না নাই? আপনাদের এমপি ওই রকম নয়, তিনি মাহফিলের জন্য অনেক হেল্প করেছে শুনলাম, মাহফিলটা যাতে বাস্তবায়িত হয় অনেক সহায়তা করেছে। আল্লাহ তুমি তার ইসলামের জন্য কবুল করো। যতদিন তার ক্ষমতা থাকে ততদিন তার ক্ষমতাটা যেন সেই ইসলামের পক্ষে কাজে লাগাতে পারে, তুমি তৌফিক দাও। আমার আগে কথা বলেছে হযরত মাওলানা কারি আব্দুল মজিদ নাটুরি সাহেব, আশা করি চমৎকার কথা বলেছে, আমি শুনতে পারি নাই কি বলেছে। কথা বলেছে মাওলানা আইয়ুব আলী আনসারী সাহেব, কথা বলেছে অধ্যাপক মাহমুদুল হাসান সাহেব পতেঙ্গা, সঙ্গীত পরিবেশনা করেছে এম নিয়ামতুল্লাহ নিজাম। আয়োজনে শিলকুপ ইউনিয়ন উন্নয়ন পরিষদ, শিলকুপ, বাঁশখালী, চট্টগ্রাম। পুরো আয়োজনে বোধহয় ছিল আমাদের নাসির ভাই, শুনলাম উনিও এলাকার জন্য অনেক কাজ করে, ইসলাম প্রিয়। আল্লাহ নাসির ভাইকে তুমি কবুল করে নাও। আজকে আমরা যারা এসেছি বসেছি তাদের প্রত্যেকের আশাটাকে বসাটাকে আল্লাহ তুমি কবুল করো। আজকের এই মাহফিলটাকে তুমি আমাদের নাজাতের ওসিলা বানাও। আমরা আজকে যা শুনবো, যা শিখবো, এটা যেন আমলের নিয়তে শুনতে পারি। কিসের নিয়তে? লোক দেখানো কোনো মানসিকতা নিয়ে ওয়াজ মাহফিলে আসলে কোনো সওয়াব হবে? কথা কন, সওয়াব হবে না। অনেক মাহফিলে লোকজন আসে স্লোগান দেওয়ার জন্য, স্লোগানের দরকার আছে, দরকার আছে, কিন্তু শুধুই যেন স্লোগান সর্বস্ব না হয়ে যায় মাহফিলটা। গেলাম, স্লোগান দিলাম, ফজরের নামাজ কাজা, এশার নামাজও পড়ে নাই, কিন্তু স্লোগানে 1 নাম্বার। ওগুলা স্লোগানে কি? ওই রকম স্লোগান আমার দরকার নাই। স্লোগান যারা দিবে ওরা মসজিদের প্রথম কাতারে থাকতে হবে, চিৎকার করে বলেন ঠিক কিনা? এজন্য মাহফিল যেন শুধু শো অফ না হয়, লোক দেখানো। অনেকে আমাদেরকে বলে হুজুর মাহফিল জমাইতে হবে আপনার, আবার বলে হুজুর আজকে কিন্তু বাঁশখালী কাঁপায় দেওয়া যাইতে হবে। কি করতে হবে? তা কাঁপায় দিলে তো ভূমিকম্প হয়ে যাবে, বাড়িঘর ভাঙ্গা শেষ। এই কাঁপানো জমানো এগুলো বলবেন না, কখনো বলবেন না। মানুষ কম হয়েছে না বেশি হয়েছে এগুলো নিয়ে শো অফ করবেন না। হোক না 500 জন, হোক না 300 জন, হয়তো তাদের নসিবে হেদায়েত জুটে যেতে পারে।
হয়েছে লক্ষাধিক লোক, একজনের নসিবে হেদায়েত জোটে নাই, এরকম হতে পারে না? হেদায়েত দেয় কে? আল্লাহ ছাড়া কেউ হেদায়েত দিতে পারে? কোন পীর সাহেব হুজুর, বড় হুজুর, ছোট হুজুর, দাদা হুজুর, বাবা হুজুর কেউ দিতে পারে? ইন্নাকা লা তাহদি মান আহবাবতা ওয়ালাকিন্নাল্লাহা ইয়াহদি মান ইয়াশা। ও নবী, আপনি চাইলেই কাউকে হেদায়েত দিতে পারবেন না, কারণ হেদায়েত দেওয়ার মালিক শুধু একজন, তিনি কে? আমরা আল্লাহর কাছে হেদায়েত কামনা করি। সবচেয়ে দামি বিষয় হচ্ছে হেদায়েত, দিনের উপর অটল থাকা। আল্লাহ আমরা যেন দিনের উপর অটল থাকতে পারি, তুমি তৌফিক দাও। অনেক মানুষ জামায়াত হয়েছে, আসুন আমরা সরাসরি কোরআন থেকে কিছু শুনি, নিজেদেরকে আলোকিত করার চেষ্টা করি, এনলাইটেন করি। এই কোরআন এসেছে আমাদেরকে আলোকিত করতে। কি করতে? কোরআনের একটা নাম হচ্ছে নূর, মানে আলো, লাইট। কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। ও মুহাম্মদ, my beloved messenger, I've revealed this holy Quran unto you in order to lead the mankind out of darkness into the light. ও নবী, আমি কোরআন আপনার কাছে পাঠিয়েছি অন্ধকারাচ্ছন্ন মানুষগুলোকে আলোর দিকে নিয়ে যেতে। সুবহানাল্লাহ পড়েন। এই কোরআন আপনার জীবনের সব সমস্যার সমাধান করে দেয়, ঠিক কিনা? কোরআন কোন সমাজে প্যাচ লাগিয়েছে, জটলা পাকিয়েছে, শুনছেন? কথা বলেন। বরং প্যাচ লাগলে কোরআন প্যাচ খুলে দেয়, সমস্যা লাগলে সমস্যার সমাধান করে দেয়, ঠিক কিনা? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে, ঠিক কিনা? চোখ রাখবেন কই? না টেলিভিশনের পর্দায়? হ্যাঁ, জি বাংলার পর্দায়, এটিএন বাংলা? চোখ রাখতে হবে কোথায়? সমাধান চাও যদি জীবনে, মরণে ফিরে যাও, খুঁজে নাও চোখ রাখো কোরআনে। If you want the solution this dunya and akhira, go back, have a look to the holy Quran. ঠিক কি না? Go back, have a look to the Quran. তো have a look, sit down, have a look to the holy Quran. কোরআনের দিকে তাকাও, আপনার জীবন সমস্যার সমাধান হয়ে যাবে। এজন্য আমরা যেন প্রতিদিন একটু একটু করে হলেও কোরআনের তেলাওয়াত করি। কোরআন তেলাওয়াত করেন তো বাঁশখালীর ভাইয়েরা? করেন না? করেন করেন। মক্তবে পাঠান তো ছেলে মেয়েদেরকে। হ্যাঁ, মক্তব আছে এলাকায়, মক্তবে পাঠাবেন। আমি নিজে কোরআন শিখেছি মক্তবে। তো এই যে আমি এখন তাফসির করতেছি সারা দুনিয়ায়, আমার মক্তবে হুজুর যে পড়াইছে সব পাইতেছে না? কথা বলেন। মক্তবের অনেক গুরুত্ব। মক্তবে যে ছোটবেলা বাচ্চারা যেটা শিখে এটা কোনোদিন ভুলে না, ঠিক কি না? কারণ ছোটবেলায় বাচ্চার হৃদয়ে যেটা ঢুকাই দিবেন ওইটাই ও শিখবে। কাঁচা না নোয়ালে বাঁশ, পাকলে করে টাস টাস। ছোটবেলা থেকেই শিখাবেন। বাচ্চা যখন ছোট সে কাদামাটির মতো, ওটা দিয়ে যেটা মন চায় ওইটা বানানো যায়। কিন্তু যদি ওই কাদামাটিকে আগুনে পোড়ানোর পরে শক্ত হয়ে যায়, তখন কিছু বানানো যাবে? কথা বলেন। এজন্য ছোটবেলা থেকে আমরা যেন বাচ্চাদের কাছে ইসলামকে পৌঁছে দিতে পারি। বাচ্চাদেরকে মসজিদে নিয়ে যাবেন সাথে করে। মসজিদে নেন তো। অনেকে আবার মুরব্বীরা বাচ্চাদেরকে মসজিদে দেখলে রেগে যায়। বাঁশখালীতে এগুলো নাই। মুরব্বী চাচারা বাচ্চাদেরকে মসজিদে দেখলে রেগে যাবেন না। ওরা কথা বললে মাথায় হাত বুলিয়ে দিয়ে বুঝাই দিবেন যে বাপ এটা মসজিদ, কথা বলিস না। ওরা তো কথা বলবেই, দুষ্টামি করবে, লাফালাফি করবে। দুষ্টামি কি মুরব্বীরা করবে? 80 বছরের বুড়া যদি লাফায় কেমন দেখা যাবে? খারাপ দেখা যাবে। বাচ্চারাই লাফাবে, বাচ্চারা দুষ্টামি করবে। তুরস্কের বিভিন্ন মসজিদে দেয়ালে লেখা থাকে, নামাজ পড়া অবস্থায় পেছনে যদি আপনারা বাচ্চাদের কিচির মিচির দুষ্টামির আওয়াজ শুনতে না পান, তাহলে নেক্সট জেনারেশন, ভবিষ্যৎ প্রজন্ম নিয়ে ভয়ে থাকেন। কারণ ভবিষ্যৎ প্রজন্মগুলো নামাজি হচ্ছে না। আর তারাবির নামাজ পড়া অবস্থায় যদি পিছনে বাচ্চাদের আওয়াজের কারণে তারাবি পড়া না বোঝায়, তাহলে বোঝা গেল আমার নাতি নাতকর ছেলে মেয়ে সবগুলো নামাজি হবে। কথা কন। এজন্য বাচ্চাদেরকে মসজিদে নিতে রাজি আছেন তো? মহিলাদের জন্য মসজিদ খুলে দিবেন। যদিও মহিলাদের ঘরে নামাজ পড়লে বেশি সওয়াব, কিন্তু তারাও যদি মসজিদে যেতে চায়, বিশ্বনবী বাধা দিতে নিষেধ করেছেন। লা তামনাউ ইমা আল্লাহি মাসাজিদাল্লাহ। আল্লাহর বান্দীদেরকে আল্লাহর ঘরে যেতে বাধা দিও না। নারীরা কলেজে গেছে,
বাজারে গিয়েছে, ফেরার পথে নামাজের সময় হয়ে গেছে, ঘরে যেতে যেতে নামাজ কাজা হয়ে যাবে, তখন তারা কই নামাজ পড়বে? মসজিদে পর্দা দিয়ে এমন একটা জায়গা করে রাখবেন যেখানে নারীদের নামাজ কাজা না হয়ে যায়। পৃথিবীর সব দেশে নারীদের জন্য মসজিদ ভুলে দেওয়া, আমরা নারীদের জন্য মসজিদে তালা ঝুলাই দিচ্ছি, মসজিদ নারীদের জন্য বন্ধ করছি। এখন নারীদের তো যাওয়া লাগবে কোথাও, ওরা দুইটা জায়গায় বেশি যায়, এক যায় বাজারে আর যায় মাজারে। এজন্য মসজিদে যাওয়ার সুযোগ করে দিয়েন। আবার মাহফিল যদি হয় মহিলা প্যান্ডেলও রাখবেন, যাতে ওনারাও এসে পর্দা সহকারে কোরআনের কথা শুনে যেতে পারে, ঠিক কিনা? আজকে কোনো মহিলা প্যান্ডেল আছে? পাশেই একটা জায়গা অবস্থান করছে, আলহামদুলিল্লাহ। আল্লাহ শিশুদেরকে, নারীদেরকে যেন আমরা বেশি বেশি ইসলাম শেখাতে পারি, তুমি তৌফিক দাও। আর জোরে পড়ি আমিন। আমি আমার খুতবার শুরুতে সূরাত আত-তাহরিম এর একটা আয়াত তেলাওয়াত করেছি, যেখানে আল্লাহ তাআলা আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। কিসের বাণী? আল্লাহ তাআলা আমাদেরকে আশার বাণী শুনিয়েছেন। আল্লাহ বলেছেন, গোলাম, মানুষ মাত্রই ভুল হতে পারে, ভুল হবে, পাপ হবে, অন্যায় হয়ে যাবে, কিন্তু নিরাশ হবি না, আমার কাছে ফিরে আয়, চোখের পানি ছা, ক্ষমা চা, ক্ষমার মতো ক্ষমা চাইলে আমি আল্লাহ সব মাফ করে দেব। সব মাফ করে দেয় কে? কেউ যেটা পারে না, পারে কে? রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও ঈমানদারেরা, ও আমার বিশ্বাসী ঈমানদাররা, পাপ করেছো, অন্যায় করেছো, সমস্যা নাই, তওবার মতো তওবা করো। কেমন তওবা? তওবার মতো, তওবার মতো তওবা করো, ক্ষমার মতো ক্ষমা চাও, চাওয়ার মতো চাও, ডাকার মতো ডাকো, চোখের পানি ছাড়ো, চাওয়ার মতো চাইলে সব গুনাহ আমি মাফ করে দিতে পারি। সব গুনাহ তিনি মাফ করে দিতে পারে। তিনি হচ্ছেন গাফিরিয যামবি ওয়া কাবিলিত তাওব। উনার কাজই হচ্ছে খালি গুনাহ মাফ করা আর তওবা কবুল করা। সুবহানাল্লাহ পড়েন। আমাদের শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, আমাদের কাজ হচ্ছে অন্যায় করা, আর আল্লাহর কাজ হচ্ছে অন্যায়গুলা মাফ করা। সুবহানাল্লাহ পড়েন। শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ, এতগুলো জান্নাত তুমি কেন বানালে? তোমার এই বান্দাগুলারে তো তুমি জান্নাতে ঢুকাতে পারবা না, তুমি আমারে জাহান্নামে পাঠাবা, আমিও তোমার বান্দাদেরকে নিয়ে জামাতে একসাথে জাহান্নামে ঢুকুম, জামাতে ঢুকুম, একটারও জান্নাতে ঢুকতে দেব না। আল্লাহ বললেন, তাই তুই জামাতে আমার বান্দাদেরকে নিয়ে জাহান্নামে যাবি? আরে আমার বান্দারা আজীবন গুনাহ করে তাফসীর মাহফিলে এসে একবার যখন ক্ষমা চাইবে আমি সব গুনাহ মাফ করে দেব, আমি মাফ করব, তুই কি করবি? সুবহানাল্লাহ পড়েন। শয়তান আল্লাহরে ডেকে বলে, আল্লাহ, হিসাবটা এত সোজা না, লা আকউদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি বান্দাকে মাঝ পথে ধোঁকা দিয়ে গোমরা করে দেব। তাফসীর মাহফিলে যেতে চাইবে ধোঁকা দিয়ে গানের কনসার্টের দিকে নিয়ে যাব, জামাতে নামাজ পড়ার জন্য ওযু করে বের হবে ধোঁকা দিয়ে, বন্ধুর ওয়াসওয়াসায়, বন্ধুর ধোঁকার মধ্য দিয়ে তোমার বান্দারে আমি মদের আড্ডাখানায় নিয়ে যাব, একটা বান্দারও তুমি জান্নাতে ঢোকাতে পারবা না। আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বা থেকে দেব, সামনে থেকে দেব, পেছন থেকে দেব, রক্তের শিরা উপশিরায় রক্ত প্রবাহিত হওয়ার জায়গায় ঢুকে ঢুকে ধোঁকা দেব, তুমি একটা বান্দারও জান্নাতে ঢুকাতে পারবে না। আল্লাহ বললেন, শয়তান, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, তুই আমারে চ্যালেঞ্জ দে, আরে আমি তো সব রাজার বড় রাজা, মহারাজা, ছিল এখন ঠিক কিনা? আমার সাথে তো চ্যালেঞ্জ চলে না। ঠিক আছে, তুই চ্যালেঞ্জ দিলি, আমিও তো তোর চ্যালেঞ্জ নিলাম। ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়ারতিফাই মাকানি, আল্লাহ বলে, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, আমার বান্দা আজীবন গুনাহ করবে, অন্যায় করবে, অপরাধ করবে, জুলুম করবে, একদিন অনুশোচনার পরে সিজদায় পড়ে যখন একটা ফোঁটা চোখের পানি ছেড়ে ক্ষমা চাইবে, আমি জীবনের সব গুনাহ মাফ করে দেব। এজন্য মুমিন কখনো হতাশ হয় না, মুমিন কখনো নিরাশ হয় না, মুমিন ভরসা রাখে কার উপর? ইসলাম আমাদেরকে শিখায় নেভার লুজ হোপ, তুমি আশা ছেড়ে দিও না, ভরসা রাখো একজনের উপর, তিনি কে? এভরি টাইম you feel like you cannot go on,
You feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, 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 you will find your way. Insha'Allah, 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 you'll find your way. Every time you feel like you cannot go, you feel so lost that you are so alone. Don't despair and never lose hope, 'cause Allah is always by your side. Insha'Allah, 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 you'll find your way. Insha'Allah, 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 you'll find your way. Take it up. Never lose hope. আশা ছেড়ে দিও না গোলাম, নিরাশ হয়েও না, হাল ছেড়ো না, ভরসা রাখতে হবে একজনের উপর। চিল্লায় বলেন তিনি কে? এজন্য রব্বুল আলামিন ডেকে বলেন গোলাম, قل يا عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ ডেকে বললেন গোলাম, যারা জুলুম করেছো, অন্যায় করেছো, নফসের উপর জুলুম করেছো, পাপ করেছো, খবরদার আমার রহমত থেকে নিরাশ হবা না। কার কথা? লা তাইয়াসু মির রাহিল্লাহ ইন্নাহু লা ইয়াইয়াসু মির রাহিল্লাহি ইল্লাল কওমুল কাফিরুন। আমার রহমত থেকে নিরাশ হয় না, মুমিনরা আমার রহমত থেকে নিরাশ হয় না। আমার রহমত থেকে নিরাশ হয় কাফের, মুশরিক আর নাস্তিকেরা। চিল্লায় বলেন ঠিক কিনা? মুমিনের ভরসার জায়গায় একটা, তিনি কে? আপনি কত পাপ করেছেন? আপনি কত অন্যায় করেছেন? আপনি কয় ওয়াক্ত নামাজ ছেড়েছেন ভাই? কয়টা মিথ্যা বলছেন? কয় টাকা ঘুষ খাইছেন? কত টাকা সুদে লাগাইছেন? কত অন্যায় করেছেন? মনে রাখবেন, আপনার পাপ, গুনাহ, অন্যায় যত বেশি হোক না কেন, যত বড়ই হোক না কেন, আল্লাহর দয়া তার চাইতেও বড়। আল্লাহ বলে, গোলাম তোর পাপ আর অন্যায় যদি হয় খালের পানির সমান, বিলের পানির সমান, আমি আল্লাহর দয়া হলো সাগরের পানির সমান। তোর পাপ আর অন্যায় যদি হয় পাহাড়ের সমান, আমি আল্লাহর দয়া হলো আকাশের সমান। আল্লাহ তুমি দয়ার সাগর, রহমানুর রহিম, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন, তোমার দয়ায় পূর্ণ আমার সারা নিশিদিন। ঠিক কি না? আল্লাহর দয়ার শেষ নাই, আল্লাহর মায়ার শেষ নাই। তিনি যে কত বড় দয়ালু। আমি আমারে আর কি ভালোবাসি, আমি আমারে যত বেশি ভালোবাসি, আমার চেয়েও আমারে বেশি ভালোবাসে কে? আমার বাবা আর আমার মা আমারে যত বেশি ভালোবাসে, তাদের চাইতেও আমারে বেশি ভালোবাসে কে? আল্লাহ ভালোবাসারে 100 টুকরা করলেন, করে 99 টুকরা আল্লাহ নিজের কাছে রাখলেন, আর 1 টুকরা আমাদের সবার মাঝে ভাগ করে দিলেন। ওই 1 টুকরার ছিটে ফোটা আমি, আপনি, আপনি সবাই আপনারা পেয়েছেন। আদম আলাইহিস সালাম থেকে শুরু করে কিয়ামত পর্যন্ত যারা পৃথিবীতে আসবে সবাই মিলে আমরা ভাগে যোগে ভালোবাসার কয় টুকরা? আল্লাহর কাছে কয় টুকরা? আমাদের সব সময় ভালোবাসা আছে না নাই? রাসূল আমার ভালোবাসা, রাসূল আমার আলো আশা, রাসূল আমার প্রেম বিরহের মূল আলোচনা, রাসূল আমার কাজে কর্মের অনুপ্রেরণা। আলহামদুলিল্লাহ পড়ে। কি হয়েছে এখানে? কি বসেন বসেন,
এই দাঁড়াইছেন কেন আপনারা? আমার কথা কি শুনতে পাচ্ছেন আপনারা? বসেন বসেন। এই কি বসেন বসেন। আপনারা উত্তেজিত হবেন না, আপনারা কেউ উত্তেজিত হবেন না, সবাই বসে যান, সবাই বসে যান। এই যে বসেন বসেন বসেন, আপনারা বসেন। এই বসেন বসেন। এইদিকে এইদিকে একটা বিয়ের অনুষ্ঠান, বিয়ে। এই বসেন বসেন বসেন। যারা এই বসেন। এইদিকে কি হয়েছে? আমি তো জানি যে বাঁশখালীর লোকেরা খুবই ভদ্র, শান্ত, শিষ্ট, আল্লাহওয়ালা, এরা ইসলামের জন্য জীবন দিতে পারে। তো বিয়ের অনুষ্ঠানের বাজি ফুটলে যারা দাঁড়ায় যায়, এখানে বিয়ের অনুষ্ঠান একটু আনন্দ তো করবে। বিশ্বনবী বলেছেন আলিনুন নিকাহ বিদ্দুফুফ, তোমরা দফ পার্টি করে, বিয়ের ব্যান্ড পার্টি করে বিয়ের ঘোষণা দিয়ে দাও। কারণ বিয়েতে একটা নারী পুরুষ যা করে, বিয়ে ছাড়া পতিতালয়েও একই কাজ করে। চিল্লায় এখন ঠিক কিনা? পার্থক্য একটাই, বিয়েটা হালাল, বিয়েটা হালাল, আর পতিতালয়ের অপকর্ম হারাম। চিল্লায় এখন ঠিক কিনা? তো বিশ্বনবী নিজেই বলেছেন আলিনুন নিকাহ বিদ্দুফুফ, দফ বাজিয়ে, দফের এক পিঠ খোলা এটা বাজানো জায়েজ, আর ঢোলের দুই পিঠ আটকানো এটা বাজানো হারাম। কথা কোন ঠিক কিনা? তো বিশ্বনবী বলেছেন দফ পিটিয়ে বিয়ে যে হচ্ছে, বিয়ের অনুষ্ঠানের ঘোষণা দিয়ে দাও। তো ওনারা বাজি ফুটাইছে, আপনারা উঠলেন কেন? উঠছেন কেন? পেছনের বাইরে উঠছেন কেন? জবাব দেন এখন। উঠলেন কেন? আর উঠবেন? শেষ পর্যন্ত থাকবেন? শুরুতেই না ওয়াদা করলেন যে ওঠা বসা করবেন না? বসেন। আমরা একসাথে এসেছি, একসাথে বিদায় নেব। চিল্লায় পড়েন ইনশাআল্লাহ। ভালোবাসাকে আল্লাহ 100 টুকরা করলেন। আল্লাহ নিজের মধ্যে রাখলেন কয় টুকরা? আর আমাদেরকে দিলেন কয় টুকরা? তারপরে দেখেন আমাদের ভালোবাসার শেষ নাই। বলছিলাম চকবাজারে হাজব্যান্ড, ওয়াইফ আর পেটের বাচ্চা সব একসাথে শেষ, আগুনে ঝলসে গেল। স্ত্রীর জন্য স্বামী জীবন দিয়ে দিল। এক টুকরা ভালোবাসার ছিটেফোঁটা আমরা পেয়েছি। এইটার নমুনা যদি দুনিয়াতে এমন হয় যে আল্লাহর মধ্যে আল্লাহ 99 টুকরা ভালোবাসা রেখেছে, তার ভালোবাসা, দয়া, দরদ বেশি না কম? এজন্য রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও বিশ্বাসীরা, ও ঈমানদারেরা, তোমরা আল্লাহর কাছে তওবা করো। তওবা করার মতো, তওবার মতো তওবা করলে সব গুনাহ মাফ করে দেয় কে? আমাদের আর শয়তানের মধ্যে পার্থক্য হচ্ছে, শয়তান পাপ করে তওবা করে নাই, ঠিক কি না? পাপ করাটা বেশি মারাত্মক না, কিন্তু পাপ করে ওই পাপের উপর অটল থাকাটা মারাত্মক। চিল্লা এখন ঠিক কি না? শয়তান পাপ করেছে কিন্তু মাফ চায় নাই। আমাদের স্বভাব এমন নয়, আমরা পাপ করেই মাফ চাই কার কাছে? বিশ্বনবী বললেন কুল্লুকুম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। তোমরা সবাই পাপী, আর এই পাপীদের মধ্যে সব চাইতে ভালো পাপী ওই পাপী যেই পাপী পাপ করার পরে তওবা করে। পাপ আমাদের হবেই। পাপ করি নাই, জীবনে কোনো গুনাহ করি নাই, কোনো অন্যায় করি নাই, এরকম আল্লাহর ওলি কারা কারা আছেন একটু হাত তোলেন। দু একজন তুলছে, তুইলাই আবার নামায় ফেলাইছে। আসলে এরকম লোক খুঁজে পাওয়া দুষ্কর। আমরা পাপী, আমরা সবাই আওয়াজ করে বলতে হবে আমরা শুধু কি পাপী, পাপীর ঘরের পাপী।
আমরা পাপী, আমাদের বাবা পাপী, আমার দাদা পাপী, আমাদের 14 গোষ্ঠী পাপী, আমরা পাপীর গোষ্ঠী। চিল্লায় বলেন ঠিক কিনা? যে যত বড় আল্লাহর ওলি হোক, জীবনে ছোটখাটো পাপ আছে না নাই? এই পাপগুলোর কথা কেউ জানে না, সমাজ জানে না, লোকেরা জানে না। জানে কে? পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার উপায় নাই আমার। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। চিল্লায় পড়েন আমিন। তার মানে আমরা সবাই পাপী, ঠিক কি না? আর এই পাপীদের মধ্যে সবচেয়ে ভালো পাপী ওই পাপী যে পাপ করার পরেই তওবা করে কার কাছে? রব্বুল আলামিন ডেকে বলে, গোলাম তোরা যদি পাপ না করতি, তোরা যদি ভুল না করতি, অন্যায় না করতি, তোদেরকে ধ্বংস করে দিয়ে এমন একটা জাতি আমি তৈরি করতাম যারা সকালবেলা পাপ করে দুপুরবেলা মাফ চাইতো, দুপুরে মাফ করে রাত্রেবেলা মাফ চাইতো, আর আমি মাফ করে দিতাম। সুবহানাল্লাহ পড়ে। পাপ করে বান্দা যখন আল্লাহর কাছে কাঁদে, আল্লাহর কাছে যখন ক্ষমা চায়, অনুতপ্ত হয়, এই দৃশ্যটা দেখতে আল্লাহর বড্ড ভালো লাগে। বিশ্বনবী বলেন 2 ফোঁটা পানি আল্লাহর কাছে প্রিয়। 2 ফোঁটা, এক হচ্ছে জিহাদের ময়দানে রক্তের ফোঁটা, 2 হচ্ছে অনুতপ্ত বান্দার চোখের পানির ফোঁটা। অনুতপ্ত বান্দা যখন অনুতপ্ত হয়ে নিজের জীবনের গুনার কথা, পাপের কথা স্মরণ করে কান্না শুরু করে দেয়, তার চোখের পানি চোখবে, নাকের ডগাবে, জমিনে পড়ার আগে ওই বান্দার সব গুনাহ মাফ করে কে? এজন্য আমরা পাপী, কিন্তু পাপ করার পরেই আমাদের তওবা করতে হবে। তওবার রাস্তা সব সময় খোলা, আলহামদুলিল্লাহ পড়েন। শুধু 2টা সময় ছাড়া। কয়টা? এক হলো বাদাল গারগারা, যখন মালাকুল মাউত এসে রুহু ধরে টান দেয়, তখন যদি কোন তওবা করলাম। মালাকুল মাউত এসে রুহু ধরে টান দিছে, তখন তওবা কবুল, আল্লাহর কাছে তওবা করলে কবুল হবে? হবে না। ফেরাউন যখন লোহিত সাগরে ডুবলো, লোহিত সাগরের লোনা পানি খাইতে 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 ফেরাউনের পেটটা এত বড়, আর পারে না, চান্দু এবার আটকা পড়ছে। এবার হাত তুইলা কয়, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। কে কয়? ফেরাউন না যদি মুসলমান হয়, আমরা থাইকা কি লাভ? কথা কন। সে হাত তুলে বলে, আনা মিনাল মুসলিমিন, আমি মুসলমান। আল্লাহ বলে, না, এখন আর সময় নাই। তো এরকম শেষ সময়ে যদি কেউ তওবা করে, কবুল হবে না। আরেকটা হচ্ছে বাদা তুলুই শামসি মিন মাগরিবিহা, প্রতিদিন সকালে পূর্ব দিক থেকে সূর্য ওঠে, তো কিন্তু কিয়ামতের আগ দিয়ে সূর্যটা আর পূর্ব দিক থেকে উঠবে না, এটা পশ্চিম দিক থেকে ওঠা শুরু করে দিবে। ওই সময়ও যদি তওবা করে, ওই তওবা আল্লাহ কবুল করবে। এছাড়া যে কোনো মুহূর্তে, সকালে তওবা করেছেন, মাফ চান। দুপুরে তওবা করে অন্যায় করেছেন, তওবা করেন, মাফ চান। রাতে পাপ করেছেন, মাফ চান। সকালে চান, দুপুরে চান, রাতে চান, যে কোনো মুহূর্তে আপনি ক্ষমা চান, আপনার ক্ষমার ডাকে সাড়া দিবে কে? সাইয়েদনা আদম আলাইহিস সালাম ভুল করলেন, ভুল করে নিষিদ্ধ গাছের ফল খেলেন, জান্নাতের পোশাকগুলো দেহ থেকে খসে পড়লো, আল্লাহ তাকে দুনিয়ায় পাঠিয়ে দিলেন। সাইয়েদনা আদম আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাইতে লাগলেন। আল্লাহ বলেন, আদম ফাতালাক্কা আদামু মির রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তোমারে কয়েকটা শব্দ আমি, বাক্য আমি শিখিয়ে দেই, এই বাক্যটা দিয়ে চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাও, আমি তোমার তওবা কবুল করে নেব। সাইয়েদনা আদম ওই বাক্যটা দিয়ে আল্লাহর কাছে ক্ষমা চাইতে শুরু করলেন। সবাই পড়েন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। ও আমার রব, আমি পাপ করেছি, জুলুম করেছি, অন্যায় করেছি, অপরাধ করেছি, গুনাহ করেছি, তুমি যদি মাফ না করো, আমি ক্ষতিগ্রস্তদের মধ্যে শামিল হয়ে যাব রে রব। ঠিক কি না? এই দোয়াটা পড়ে পড়ে উনি আল্লাহর কাছে ক্ষমা চাইলেন। মুহূর্তে ওনার পাপ, ওনার অন্যায়টারে মাফ করে দিল কে? এজন্য ওলামায়ে কেরামরা
তওবা কবুলের 5টা শর্তের কথা বলে, চিল্লায় বলতে হবে কয়টা? 1 নাম্বার শর্ত হচ্ছে আল ইকরার, স্বীকারোক্তি, অ্যাকনোলেজমেন্ট। আপনি আল্লাহর কাছে স্বীকার করবেন, আল্লাহ আমি সবচেয়ে বড় পাপী, আল্লাহ আমি পাপ করেছি, আল্লাহ আমি স্বীকার গেলাম, আই অ্যাকনোলেজ মাই সিন। স্বীকার করবেন। যদি কখনো পাপ হয়ে যায়, জায়নামাজটা বিছিয়ে দিয়ে চোখের পানি ছেড়ে প্রথমে স্বীকার জান, আল্লাহ আমি পাপী, আমার চেয়ে বড় পাপী আকাশের নিচে জমিনের উপরে কেউ নাই। সগীরা কবিরা, জেনে না জেনে, ইচ্ছায় অনিচ্ছায়, বন্ধুর পাল্লায় পড়ে, শয়তানের ধোকায় পড়ে হাজার হাজার গুনাহ করেছি, আল্লাহ আমি সবগুলো গুনাহ স্বীকার যাই, আমার চেয়ে বড় পাপী পিশাচ নাদান কেউ নাই। 2 নাম্বার শর্ত আন-নাদামা, অনুতপ্ত হওয়া, নিজেকে ছোট করেন, হাত দুটো উপরের দিকে উঠিয়ে চোখের পানি ছাড়েন, নিজেকে ছোট করেন, লাঞ্ছিত করেন। কেউ যখন নিজেকে ছোট করে, লাঞ্ছিত করে আর চোখের পানি ছাড়ে, আল্লাহর রহমতের দরিয়ায় জোশ খেলে যায়। 3 নাম্বারে যে পাপটা আপনি করেছেন এটা থামিয়ে দেন, স্টপ হোয়াট ইউ হ্যাভ কমিটেড। আপনি সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, অনুতপ্ত হওয়ার পরে আপনি আল্লাহর কাছে ক্ষমা চাইতে যখন শুরু করবেন, আপনি সুদ খাওয়া বন্ধ করে দেন। 4 নাম্বার শর্ত হচ্ছে টু হেট হোয়াট ইউ হ্যাভ ডান। আপনি মন থেকে ওই পাপ কাজটাকে ঘৃণা শুরু করে দেন, ওটাকে ঘৃণা করেন মনে প্রাণে। 5 নাম্বার শর্ত হচ্ছে টু ডিটারমাইন, টু গিভ দ্য কমিটমেন্ট টু ইউর লর্ড দ্যাট ইউ নেভার রিপিট দিস সিন ইন ইউর লাইফ অ্যাগেইন। আপনি আল্লাহর এই ওয়াদা দেন, আল্লাহ আমার জীবনে পারতপক্ষে আর কোনোদিন এই পাপ করব না, এই অন্যায় আর জীবনে করব না। এই 5টা শর্তের আলোকে যদি আল্লাহর কাছে চোখের পানি ছেড়ে চাওয়ার মতো চাইতে পারেন, যত বড় গুনাহ হোক ওই গুনাহ মাফ করে দিবে কে? আল্লাহর দয়া যে কত বিশাল, তিনি যে কত বড় রহমান, তিনি যে কত বড় রহিম, আমাদের ধারণা নাই। তার দয়া, তার রহমত, তার ভালোবাসা, এটাই আমাদের ভরসা। জোরে কোন ঠিক কিনা? আমরা যে নামাজ রোজা করি, এগুলোর উপর ভরসা করলে চলবে? আল্লাহর কসম করে বলি, আমরা যে ভাঙ্গাচুরা নামাজ পড়ি, এগুলো বেশিরভাগই লোক দেখানো, কথা কোন ঠিক কিনা? এগুলো মিজানের পাল্লায় তুলে দিলে এগুলোর কোনো ওজন হবে না। হবে? আমাদের ভরসা শুধু আল্লাহর দয়া। আল্লাহর দয়া ছাড়া কেউ জান্নাতে যাবে না। বিশ্বনবী বললেন কেউ না। মা আয়েশা বললেন নবী আপনিও না? বিশ্বনবী বললেন না, আমিও না। তবে সেদিন আল্লাহর দয়া আর রহমত আমি বিশ্বনবীকে ঘিরে রাখবে। বনি ইসরায়েলের এক আল্লাহওয়ালা 100 বছর আল্লাহর ইবাদত করেছে, রাতে ঘুমায় নাই, অনেক ইবাদত করেছে। বিচারের দিন, কিয়ামতের দিন আল্লাহ বলবে, ও আমার গোলাম, অনেক তো ইবাদত করেছিস, যা উদখুলিল জান্নাতা বিরহমাতি, আমার দয়ায়, আমার রহমতে, আমার জান্নাতে ঢুকে যা। গো টু দ্য প্যারাডাইস উইথ মাই মার্সি। আমার দয়ায়, আমার রহমতে জান্নাতে ঢুকে যা। সে বলবে বালবি আমালি, আপনার দয়া দিয়ে জান্নাতে যাওয়া লাগবে কেন? আমি আমার আমল দিয়ে যেতে চাই। নাউজুবিল্লাহ পড়বেন না? আল্লাহ বলবেন চাই নাকি? তুই তোর আমল দিয়ে জান্নাতে যাবি, এত আমল করে ফেলেছিস তুই। আরে তোর যে দুনিয়ার সৌন্দর্য দেখার জন্য 2টা চোখ দিয়েছিলাম, একটা চোখের নেয়ামতের শুকরিয়াই তো তোর আদায় হয় না, ঠিক কিনা? এই 2টি চোখ দিয়েছি বলে দেখি যে কত অপরূপ, নয়নাভিরাম খেতে খামারের জুড়াই জ্বালা, বিধুর ধূপ তোমার দেয়া, চোখের শুকুর জানাবো তার ভাষা কই। যতই দেখি ততই যেন পলক ছাড়া চেরই, ঠিক কি না? যতই দেখি পলক ছাড়া চেরই। আল্লাহ বলবেন তুই তোর ইবাদত দিয়ে জান্নাতে যেতে চাস? ওকে, তোর যখন এত হিসাব করার ইচ্ছা, চল একটা হিসাব করি। তোর 100 বছরের ইবাদত এক পাল্লা রেখে দে, আর আমি আল্লাহ দয়া করে মায়া করে যে 2টি চোখ দিয়েছিলাম, 2টা চোখ না, একটা চোখ আরেক পাল্লা রেখে দে। এবার ওজন দেয়া হবে। ওজন দেওয়ার পরে দেখা যাবে মুহূর্তের মধ্যে চোখের পাল্লা ভারী হয়ে গেছে, 100 বছরের ইবাদত হালকা হয়ে গেছে। আল্লাহ বলবেন দিস ইজ দ্য রেজাল্ট অফ দ্য ক্যালকুলেশন। এই হিসাব বলে নাও ইউ হ্যাভ টু গো টু দ্য হেল ফায়ার। তোর এখন জাহান্নামে যেতে হবে। গো টু দ্য হেল ফায়ার, দ্য ব্লেজিং ফায়ার। যা জাহান্নামে যা, এখন তুই জাহান্নামে যা। এবার লোকটা কাচুমাচু শুরু করে দিবে, বলবে আল্লাহ মাফ চাই, দোয়াও চাই, আল্লাহ আল্লাহ মাফ চাই, আল্লাহ
আল্লাহ জাহান্নামে যেতে পারবো না, ওই জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না, দুনিয়ার আগুনে তো সহ্য করতে পারি না। দুনিয়ার আগুন সহ্য করা যায়? আল্লাহ জাহান্নামের আগুন সহ্য করতে পারবো না। আমার ইবাদতের গোষ্ঠী কিলাই, ওই ইবাদত দিয়ে আমি জান্নাত যেতে পারবো না। আমি আপনার দয়া আর রহমতে জান্নাত চাই, আল্লাহ মাফ করে দেন। আল্লাহ বলবেন, এই তো লাইনে আসছো তুমি, এখন লাইনে আসছো মিয়া। আমার দয়া, আমার রহমত আর ভালোবাসা ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। যাও, উদখুলুল জান্নাতা বিরহমাতি, এখন আমার রহমতে, আমার দয়ায় জান্নাতে ঢুকে যাও। সুবহানাল্লাহ পড়েন। এজন্য কিয়ামতের দিন আমরা কি আল্লাহর কাছে বিচার চাই না দয়া চাই? আরো জোরে বলেন, কি চান? রোজ হাসরে আল্লাহ আমার করোনা বিচার, আল্লাহ করোনা বিচার। পড়েন আমিন। বিচার চাহি না তব দয়া চাহে এ গুনাহগার, আল্লাহ করোনা বিচার। চিৎকার করে পড়তে হবে আমিন। এজন্য আমরা যে যত পাপ করি না কেন, আমাদের পাপগুলোরে মাফ করে কে? এজন্য প্রতিদিন আল্লাহর কাছে তওবার দরকার আছে না নাই? ইস্তেগফার করার দরকার আছে না নাই? বিশ্বনবী বলেন, ওয়াল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউম আকসার মিন 70 মাররা। আমি বিশ্বনবী প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা আর ইস্তেগফার করি। যে নবীর কোনো গুনাহই নাই, মাসুম নবী, নবীর কোনো গুনাহ আছে? তো গুনাহ না থেকে উনি যদি 70 বার তওবা করে, আমরা যারা গুনাহগার আমাদের করা দরকার কয়বার? হ্যাঁ, আমাদের করা দরকার কয়বার? আমরা করি কয়বার? করার দরকার আছে না নাই? প্রতিদিন 100 বার পড়তে হবে আস্তাগফিরুল্লাহ। কি পড়বেন? ইস্তেগফারের অনেক ফজিলত, অনেক ফজিলত। বিশ্বনবী বলেছেন, মান লাজিমাল ইস্তিগফার জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। যে ইস্তেগফারের সাথে এই আস্তাগফিরুল্লাহ 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 পড়ার অভ্যাস যার থাকবে, মানে ইস্তেগফারের সাথে আঠার মতো লেগে থাকবে, আল্লাহ তারে 5টা জিনিস দিবে। কয়টা? আরো জোরে হওনাবাজি, কয়টা? 5টা। 1 নাম্বার, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। সে কোথাও আটকাবে না, তারে আটকাইতে চাইলেও কেউ আটকায় রাখতে পারবে না। তার জন্য রাস্তা খুলে দিবে কে? ও মিয়া, মুমিনদের জন্য রাস্তা খুলে দেয় কে? আমাদের জন্য এক রাস্তা বন্ধ হলে আরো 10 রাস্তা আছে না নাই? এক জায়গায় তাফসির মাহফিল বন্ধ করলে আরো 10 জায়গায় তাফসির করার সুযোগ আছে না নাই? এক জায়গায় কোরআনের আওয়াজকে থামাতে গেলে 10 জায়গায় সুযোগ করে দেয় কে? এই জায়গায় তুমি আমারে থাকতে দিবা না, আরেক এলাকায় বিতাড়িত করে দিবা, ওইখানের প্রতিটা মানুষের হৃদয়ে আমি কোরআনের দাওয়াতকে পৌঁছে দেব। আমাদের কাজ হচ্ছে পৌঁছে দেওয়া। আমি দেশে থাকি, আমি বিদেশে থাকি, আমি নিজ এলাকায় থাকি, আমি যেখানেই থাকি, আমাদের মিশন কালিমার দাওয়াতকে মানুষের হৃদয়ে পৌঁছে দেওয়া। চিল্লায় এখন ঠিক কিনা? মুমিনরা কেউ আটকায় রাখতে পারে? মুমিনের জন্য এক রাস্তা বন্ধ হইলে আরো 3 রাস্তা খোলে কে? যারা ইস্তিগফার পড়ে, জাআলাল্লাহু লাহু মিন কুল্লি দিকিন মাখরাজা। ওরে কেউ আটকায় রাখতে পারে না, আল্লাহ ওর জন্য ছুটে যাওয়ার ব্যবস্থা করে দেয়। সুবহানাল্লাহ পড়েন। 2 নাম্বার, ওমিন কুল্লি হাম্মিন ফারাজা। আল্লাহ তাকে টেনশন মুক্ত জীবন দান করে। আমাদের জীবনে টেনশন আছে না নাই? কিসের টেনশন আপনাদের? কোন বলো, কিসের টেনশন? হ্যাঁ, পড়ালেখার টেনশন। ছাত্র যারা, ওদের কিসের টেনশন? পড়ালেখার টেনশন। এরপরে মুরব্বীদের কিসের টেনশন? হ্যাঁ, শিক্ষকদের হচ্ছে ছাত্রদেরকে মানুষ করার টেনশন। তোমার কি টেনশন? কও। ওরও পড়ালেখার, বিয়ার টেনশন নাই? হ্যাঁ, ওই যে কয় হুজুর আছে আছে। তো এই জীবনটা হচ্ছে ফুল অফ টেনশন। ক্যারিয়ারের টেনশন, পড়ালেখার টেনশন, বাসার টেনশন, বাড়ি ভাড়ার টেনশন। রাস্তাঘাটে যে কোনো সময় দুর্ঘটনা ঘটতে পারে, যে কোনো সময় গুম হয়ে যেতে পারি, খুন হয়ে যেতে পারি, ক্রস ফায়ারে পড়ে যেতে পারি। টেনশন আছে না নাই? এই বাংলাদেশের সবার টেনশন। প্রধানমন্ত্রীরও টেনশন আছে না নাই? প্রধানমন্ত্রী একবার যে বিমানে উঠতেছিল, ওই বিমানটা নামতে পারে নাই, জানেন? 33টা চক্কর মারছে, কি যেন সমস্যা। তার মানে ওনারও টেনশন আছে না নাই? শুধু ডোনাল্ড ট্রাম্পের কোনো টেনশন নাই। হ্যাঁ, আমি দেখলাম ওর এক নির্বাচনী প্রচারণায় কে যেন পিছন থেকে বাঁশিতে ফু দিছে, পো দেয়, এত লাভ দিয়ে উঠছে। তারপর তার স্পেশাল সিকিউরিটি ফোর্সের সবাই এসে ধরছে, স্যার রে, কিছুই করা লাগে না, খালি পো করে একটা আওয়াজ।
তো টেনশন আছে না নাই? তার মানে বুঝে যায় রাতে ঘুমায় না। কথা কন, টাকা যাদের বেশি টেনশন তাদের বেশি, তাদের রাতে ঘুম নাই। আর অল্প পয়সার মালিক যারা যারা আল্লাহ শুকরিয়া করে বেশি, এদের টেনশন কম, এদের খালি শান্তি আর শান্তি। চিল্লাই কোন ঠিক কিনা? তো এই ইস্তেগফার সম্মানিত ভাইরা যদি সবসময় আপনি পড়েন, ইনশাল্লাহ আপনার টেনশন থাকবে না। কি থাকবে না? 3 নাম্বার, আল্লাহর কোনো আযাব আর গজব আপনার উপর পড়বে না। সুবহানাল্লাহ পড়েন। ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। ওয়ামা কানা আল্লাহু মুআযিবাহুম ওয়া হুম ইস্তাগফিরুন। যতক্ষণ পর্যন্ত আমার বান্দা ইস্তেগফার করতে থাকবে, আমার কোনো আযাব তার উপর পড়বে না।